نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি, আয় আমার পালনকর্তা, আমার প্রভু, আমার মালিক, হাবলি, তুমি আমাকে দান করো মিনাস সালিহিন, নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন হলো 86 বছর। 86 বছর হয়ে গেল, এখনো প্রকার কোনো সন্তান তিনি পায় নাই, এখনো পর্যন্ত কোনো সন্তান তার ভাগ্যে নসিব হয় নাই। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের যাদের ছেলে সন্তান হয় না, যাদের 80 বছর 90 বছর হয়েছে, তাদের যদি ছেলে সন্তান না হয়, এলাকার মানুষ তাকে কি বলবে? হ্যাঁ, বিবাহ না করলেও দোষ, বিবাহ করার পর ছেলে সন্তান না হলেও দোষ, দোষের শেষ নাই। অথচ আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। 86 বছর বয়স, এখনো পর্যন্ত তার কোনো ছেলে সন্তান হয় নাই। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ হতে স্পেশালি একটি নিয়ামত দান করো। তখন তার 86 বছর বয়স, এই বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আপনাদের মধ্যে যারা আছেন এখানে মুরব্বী, তাদেরকে যদি বলি যে আপনি বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ছেলে দাও, আপনি বলবেন, হুজুর, আপনি তো পাগল হয়ে গেছেন, এই বুড়া বয়সে আবার ছেলে হয় কোত্থেকে, সন্তান হয় কোত্থেকে? না, আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন হবে। আল্লাহর কাজ হলো অসম্ভবকে সম্ভব করা। আল্লাহর কাজ কি? অসম্ভবকে সম্ভব করা। মানুষের আকল যেটা ধরবে না, সেটা আল্লাহ বাস্তবায়ন করে দেখা দিবে। যেমন আদমকে আল্লাহ সৃষ্টি করছেন, তার আম্মা আব্বা কেউ ছিল? বলে, কেউ ছিল? অসম্ভব বিষয় আল্লাহ সম্ভব করছে কিনা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাবা ছিল না, শুধু মা থেকে। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, কাউকে বানানোর জন্য কোনো কিছুর দরকার নাই, আমি শুধু বলবো কুন ফায়াকুন, কুন হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই বিশ্বাস, এই ঈমান আল্লাহর প্রতি আমাদের থাকতে হবে কিনা? হ্যাঁ, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর পরে গিয়ে সন্তান দিয়েছেন, সে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে যারা মুরব্বী আছেন তাদেরকে সন্তান দেওয়ার সক্ষমতা রাখেন কিনা? এটা কি আমরা বিশ্বাস করি কিনা? বেশি না কম? একবারে মন থেকে করেন তো। হ্যাঁ, একজন মানুষ বিবাহ করেছে, তিনি একটু বয়স্ক মানুষ। আমাদের বাংলাদেশের ঘটনা বলি,
তিনি বয়স্ক মানুষ, তিনি বিবাহ করেছেন আরেক বয়স্কা নারীকে। এখন ওই নারী সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেল। বারবার চেষ্টা করার পর যখন সন্তান আসে না, আস্তে করে চলে গেল ওই জায়গায় যেখানে মানুষ যায়। বুঝছেন তো বিষয়টা? নাম বলছি না, অমুক জমুক সব জায়গা দৌড়ের সন্তানের জন্য। বাসা আসার পর স্বামী বলল, সন্তান তো আল্লাহ দিবে, তুমি ওখানে দৌড়তেছো কেন? আর গলার ভিতরে এগুলো বাঁচতেছো কেন? কারণ এগুলো তো সন্তান তোমাকে দিবে না, সন্তান দিবে তোমাকে তোমার রব, যিনি তোমাকে বানাইছে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার 86 বছর বয়স, আমার সন্তান নাই, আমার মনে বড় আশা, তুমি আমাকে সন্তান দান করো। যখন তিনি ইরাক থেকে সফর করবেন সেই সময় আল্লাহর কাছে দোয়াটি করলেন। কোথায় যাবেন? শামে যাবেন, শাম দেশে। এই যে বর্তমানে সিরিয়া আছে, ওই সিরিয়া যাবেন। এবারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কবুল করার পর সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, এমন এক সন্তান যেই সন্তান হবে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এখান থেকে আপনার আমার কিছু মেসেজ অর্জনের বিষয় আছে। যারা বিবাহ শাদী করেছেন অথবা বিবাহ শাদী করার নাই, সামনে করবে, বিবাহ শাদী ঠিক হয়েছে, প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাটা হলো এই, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে। এখন আপনারা মা বাবা যদি কিরণমালা মার্কা হন, আপনার ঘর থেকে সব কিরণমালায় বাইরে হবে, এটা মনে রাখিয়েন। আপনি মা বাবা যদি ফরকিয়া করেন, আপনার সন্তান যেটা আসবে সেটা ফরকিয়া করবে। আপনারা মা বাবা যদি অপরাধের সাথে জড়িত থাকেন, আপনার এই সন্তানও অপরাধের সাথে জড়িত হয়ে যাবে। এটা ব্লাডের সাথে সম্পর্ক। এটা হলো মেসেজ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক তার সন্তানদেরকে শিক্ষা দিলে, তোমরা সবাই সন্তানের প্রয়োজন হলে তোমরা সবাই কার কাছে চাইবা? আল্লাহর কাছে। সেটা শিখাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এটাই মেসেজ দিলেন, সান্ত্বনা দিলেন, বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা তাকে সহনশীল, ধৈর্যশীল, প্রজ্ঞাবান সন্তানের সুসংবাদ দিলাম। গোলাম শব্দটি আরবে ব্যবহার হয় সন্তানের জায়গায়। গোলামের একাধিক অর্থ আছে। এক অর্থ হলো চাকর এবং আরেক অর্থ হলো সন্তান। আরবের তারা গোলামকে সন্তান হিসেবে ব্যবহার করে, বিশেষ করে এই জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করিয়ে দিলেন। সন্তান দান করার পর এবার সন্তান দুনিয়াতে আসছেন। সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। নাম রেখে দিল ইসমাঈল। কত সুন্দর একটা নাম। এই নামের উপর তিনি বড় হতে লাগলেন। সন্তানটি যখন যৌবনে পদার্পণ করল, এরপরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাতে শুরু করলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি স্বপ্নে দেখলেন। প্রথমবার স্বপ্নে দেখলেন তাকে অর্ডার করা হচ্ছে, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। মনে রাখতে হবে, নবী রাসূলগণ যেটা স্বপ্নে দেখেন সেটা হলো বাস্তব, সেটার উপরে ঈমান রাখতে হবে। আমরা যেটা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের ভিতরে নানা সমস্যা দেখা দেয়। বাস্তব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবী রাসূলগণ যেটা স্বপ্নে দেখেন সেটার মধ্যে কোনো প্রকারের কমতি নাই, ঝাপসা নাই, একেবারে দিনের আলোর চেয়েও পরিষ্কার, দিনের আলোর চেয়েও পরিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালাম টানা 3 দিন স্বপ্নে দেখলেন। 3 দিন 3 বারে তিনি স্বপ্নে দেখলেন। এরপরে চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কোনটা? যেহেতু আমাকে আদেশ করা হচ্ছে স্বপ্নের মাধ্যমে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কোনটা, আমার কাছে কোন জিনিস প্রিয়। নিজে নিজে ঠিক করে নিলেন, আমার কাছে একমাত্র প্রিয় হলো আমার সন্তান। এবার সন্তানের দিকে তার দৃষ্টি। আল্লাহ তো আমাকে এটাই বুঝাচ্ছেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা যখনই বালাগা পৌঁছে গেল, মাহু সাইয়া তার সাথে সন্তান যৌবনে প্রদান পৌঁছে গেল, যখন সে বালক হয়ে গেল, এবার সন্তানকে পিতা ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই জবাই সম্পর্কে তোমার মন্তব্য কি, তোমার বক্তব্য কি, তোমার রায় কি? বাবা তার সন্তানকে বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি, তরবারের নিচে তোমাকে শোয়াইছি, তোমাকে আমি জবাই করতেছি। ও সন্তান, এই ঘটনা শোনার পর তোমার পক্ষ থেকে রায় কি আমাকে একটু জানাও। তুমি কি বাবার এই স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে নাকি তার বিপরীত হবে? সন্তানকে জিজ্ঞেস করা হলো। সন্তান সঙ্গে সঙ্গে বললেন, আব্বাজান, আপনি যারা স্বপ্নে দেখেছেন সেটা অবশ্যই আল্লাহর পক্ষ হতে এসেছে। সুতরাং সন্তান তিনি এবার বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এবার সন্তান বলল, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল, আপনি বাস্তবায়ন করেন মা তু'মার, যা আপনাকে আদেশ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যা আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, যে আপনার প্রিয় বস্তুকে আপনি তরবারির নিচে রাখছেন এবং জবাই করতেছেন, কোরবানি দিচ্ছেন, এটা যে আপনি স্বপ্নে দেখলেন, ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন, এতে কোনো সন্দেহ নাই। আমি উ শব্দ পর্যন্ত করব না, যেহেতু আল্লাহ তাআলার বিধান নাজিল হয়েছে, এখানে কোনো প্রকার উ শব্দ করা আমার কোনো অধিকার নাই। আল্লাহর পক্ষ হতে যেটা শরীয়ত নাজিল হয়েছে সেটার কাছে আমি মাথা নত করলাম। আজকে যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে স্বপ্নের ভিতরে আমি আমার ছেলেকে জবাই করতেছি, আর ঘুম থেকে ওঠার পর যদি বলেন যে বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আজ তোমাকে আমি আগামীকাল কোরবানি করব, এই সন্তান কি বাড়ি করে থাকবে? হ্যাঁ, কোথায় যাবে? আউট হয়ে যাবে। হয়তো সে পালাবে, নয়তো আপনাকে কোরবানি করে দিবে। তুমি আমার জবাই করবে না, আর জিনিস পাও না, ওই সন্তান আর থাকবে না। এই বিধান যদি আজকে যে বাস্তবায়ন থাকতো, আল্লাহর পক্ষ থেকে যদি এটা সিলমোহর মেরে দেওয়া হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উপর, তাহলে চিন্তা করেন প্রত্যেক বছর কোরবানির সময় প্রত্যেক ঘর থেকে যদি একটা করে ছেলে জবাই করা লাগতো, সারা দুনিয়াতে প্রায় 250 কোটি কাছাকাছি মুসলমান, এই 250 কোটি পরিবার থেকে 250 কোটি সন্তানকে জবাই করা লাগতো, জবাই করতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তুলে নিয়েছেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষা করাই আল্লাহ তাআলার লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন। এবং ওই যে ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথা শোনার পর তিনি বিচলিত হন নাই। তিনি জানেন যে আল্লাহ তাকে বানাইছে, সে আল্লাহ তাকে কোরবানি দিবেন, সে আল্লাহ তাকে আবার সৃষ্টি করতে পারেন। আল্লাহর উপর তার বিশ্বাস ছিল। এবারে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান কি বলছে জানেন? সন্তান পিতাকে সান্ত্বনা দিচ্ছে, আশ্বাসের বাণী শোনাচ্ছে। সন্তান বলছে, সাতাজিদুনি, অবশ্য তুমি আমাকে পাবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়, মিনাস সাবিরিন, ধৈর্যধারণকারীদের অন্তর্ভুক্ত। তুমি আমাকে জবাই করতে গেলে আমি এই কথা বলবো না, আব্বা তুমি আমাকে জবাই করিও না, এটা আমি বলবো না। চিন্তা করছেন? এই যে ইনশাআল্লাহ শব্দ এসেছে, এটার উপর দুইটা কথা বলি। আমরা যে কোনো সময় কোনো কাজ ভবিষ্যতে করব, এরকম যে চিন্তা থাকে, তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ। সূরা কাহাফের ভিতরে বর্ণনা এসেছে, তুমি ভবিষ্যতে কোনো কাজ করবা, এরকম যদি তোমার কোনো থিং জাগ্রত হয়, তখন তুমি উচ্চারণ করবা বা মনে মনে বলবা ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায়, তুমি পারবা না চাইলে, তোমার করার অধিকার থাকবে না, তুমি দুর্বল মানুষ। যদি আল্লাহ চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতো, যে কোনো একটা কারণবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা এত রাগ করলেন। রাগ করার পর লং টার্ম সময় ওহী বন্ধ করে দিয়েছেন, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। এবার বলেন, আপনি যখন ইনশাআল্লাহ বলবেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর সাহায্য করবেন। আল্লাহ চাইলে এটা পূরণ হবে। আর যদি আল্লাহকে বাদ দিয়ে দেন, নিজে নিজে যদি সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটা করব, আল্লাহর কসম ওই কাজটা আপনি আর করতে পারবেন না। কারণ আপনি নিজেকে নিজেই
দায়িত্বশীল বানিয়েছেন, নিজে নিজে কাজ করার সক্ষমতা প্রকাশ করেছেন, আল্লাহকে ডিলিট করে দিয়েছেন। আল্লাহকে বাদ দেওয়া কি সম্ভব? বলেন, আল্লাহকে বাদ দিয়ে গিয়ে কোনো কাজ সফল করা কি সম্ভব? সম্ভব না। বিবাহ করবেন, তখন কি বলবেন? হ্যাঁ, বিবাহ করবো, তখন কি বলবেন? ইনশা আল্লাহ। আর বিবাহ করে ফেলছেন, তখন কি বলবেন? এই দেখো, আর আওয়াজ নাই, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যুবকদেরকে জিজ্ঞেস করলে, ভাই বিবাহ করবেন? হ্যাঁ করবো তো, কিন্তু একবারে ইনশাল্লাহ বলে না। আর মুরব্বী যারা দ্বিতীয় মানে প্রথম বিবাহ করেছে, আবার যদি জিজ্ঞেস করি বিবাহ করবেন, এক লাভে দাঁড়ায় যায়, সেও ইনশাল্লাহ বলে না। মুরব্বীদের একই অবস্থা। যদি বলি বিবাহকে আরেকটা করবেন, হুজুর করবো মানে আপনি কিন্তু দেখেন আমি রাজি আছি, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায়। মানে বিবাহের ক্ষেত্রে খুব রেডি, কিন্তু ইনশাল্লাহ বলতে রাজি হয় না। ইনশাল্লাহ যদি বলতো, খুশি হতো কে? আল্লাহ খুশি হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ গুরুত্ব অনেক বেশি। যে কোনো সময় যে কোনো কাজ ভবিষ্যৎ লক্ষ্য করে যদি আপনি সিদ্ধান্ত নেন, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি আগামীতে এই কাজগুলো করব। রাস্তার কাজ করবেন, মনে একটা আশা জেগেছে যে এলাকার মানুষের কিছু সেবা করি, উন্নয়নমূলক, ব্যক্তিগত টাকা দিয়ে হোক, কোনো ডোনার থেকে, কোনো অনুদান থেকে, তখন আপনি বলতে হবে কি, আগামীতে আমি এই রাস্তাটা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে যারা চেয়ারম্যান মেম্বার যখন বোর্ডের জন্য যায়, আগামীতে আমি এটা করব ওইটা করব, একজন লোকের মুখ থেকে ইনশাআল্লাহ শব্দটা বের হয় না, বের হয় না। এই জন্য পারেও না, কারণ সে ইনশাআল্লাহ বললে তখন সে পেছে পড়বে, এটা জানে। কারণ মুখ থেকে উচ্চারণ এই জন্য করে না, তার ভিতরে ভিতরে ধোঁকাবাজে খেয়াল আছে, ঠিক না? ধোঁকাবাজে খেয়াল আছে, সেই জন্য সে মুখের ইনশাআল্লাহ বলে না। কারণ সে যদি ইনশাআল্লাহ বলতো, তাহলে ধোঁকাবাজে খেয়াল নাই, মুখ থেকে উচ্চারণ ঠিকই করতো, কাজও সে পরিপূর্ণভাবে করতে পারত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক কাজে ভবিষ্যতের কোনো প্ল্যানিং বিষয় ইনশাআল্লাহ বলা তৌফিক দান করতে পারে, আমিন। এরপর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুইজন যখন রাজি হয়ে গেল, সন্তান যখন বলল আব্বা যান আপনি আমাকে রেডি করে ফেলেন, বাড়ি থেকে নিয়ে যান। বাবাও যখন রেডি হয়ে গেলে সন্তানকে কোরবানি দিবেন, এবার সন্তানকে চিৎ করে শোয়াইলেন। এই জন্য শোয়াইলেন যে সন্তানের চেহারা দেখলে বাবার হয়তো মায়া লাগতে পারে, সন্তানের চেহারা দেখলে হয়তো পিতার হৃদয় দুর্বল হয়ে যেতে পারে, সন্তানের মায়ায় পড়ে। সেই জন্য তিনি সন্তানকে চিৎ করে শোয়াইলেন। আর সন্তান বলেন আব্বা যান আমার চেহারা সব ডেকে ফেলুন, সব বেঁধে ফেলুন, যাতে করে আমিও আপনাকে না দেখি। কারণ আমি যদি আপনাকে দেখে ফেলি হয়তো আমিও তো উল্টে যেতে পারি, ঘুরে যেতে পারি। সেই জন্য আপনি আমাকে একবারে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করুন। আর যখনই নিজের সন্তানকে জবাই করার জন্য সুরের নিচে রাখলেন, আল্লাহু আকবার বলে যখন চালানো শুরু করলেন, আল্লাহর পক্ষ হতে জিব্রাইলকে অর্ডার করা হলো, জিব্রাইল যাও ওই যে জান্নাত থেকে একটা দুম্বা সেখানে রেখে দাও, জান্নাত থেকে একটি সবুজ পাখি সেখানে রেখে দাও, আর আমার ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ফেলো। সুবহানাল্লাহ, আসতে কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথায় তুলে ধরলেন। ইতিহাসের কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার তরবারিকে এত বেশি ধার দিয়েছিলেন, একটা পাথরের উপরে যদি সাধারণভাবে একটা আঘাত করা হয় তখন ওই পাথর পর্যন্ত টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই সন্তানের গলায় যখন ছুরিটা চালানো হচ্ছে, একবার নয় দুইবার নয়, বারবার যখন ছুরি চালানো হয়, ওই ছুরি আর ওই সন্তানের গলায় কাজ করে না। সন্তান বলছে আব্বা যান কাটে না কেন, বারবার তুমি ছুরি চালাও। বাবাও বারবার ছুরি চালাচ্ছেন কিন্তু গলা কাটে না, কাটবে কেমনে? এই তরবারির মালিক কে? একটু চিল্লে বলেন। এই তরবারিকে যিনি বানাইছেন তার কথার বাইরে তরবারি আর চলতে পারে না। আল্লাহ তাআলা ইসমাইলকে অক্ষত রাখলেন, আর আল্লাহর পক্ষ হতে স্পেশালি জান্নাতে সবুজ পাখি এসে হাজির করে দিলেন। আর ইব্রাহিমকে বলে ইব্রাহিম তুমি পরীক্ষায় গোল্ডেনে ফেলাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইব্রাহিম আলাইহিস ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার কাছে সাকসেস। ওয়ানা দাইনাহু, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, ইব্রাহিম বলে ডাক দিলাম। কদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার কাজ সত্যায়ন করেছ, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর এভাবে আমি আল্লাহ তাআলা যারা মুহসিনের মানুষ তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করেছিলেন ঠিক তদ্রুপভাবে সাহায্য করবেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে সূরা মুহাম্মাদের শেষের দিক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর সাহায্য করো। আচ্ছা বলেন তো আল্লাহর কি কোনো সাহায্যের দরকার আছে? আল্লাহর কি সাহায্যের মুখাপেক্ষী? আল্লাহ কি দুর্বল, অক্ষম? আল্লাহ তাআলা কোনো সাহায্যের দরকার নাই। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। মুফাসসিরিনে ব্যাখ্যা করেছেন আল্লাহকে সাহায্য করার মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে প্র্যাকটিস করে সাহায্য করবেন, দ্বীনে দাওয়াত দিয়ে সাহায্য করবেন, তাওহীদের সমাজ কায়েম করে সাহায্য করবেন, দ্বীন ইসলাম শরিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাআলা বললেন তোমাদের কদম সমূহকে আমি দৃঢ় মজবুত করে দেব। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোনো কাজে, ইসলাম অ্যান্টি এমন কাজে কাউকে আপনি সাহায্য করতে পারবেন না। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগী হও, সাহায্য করো। এরপরে অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শত্রুতামি, পরস্পরের সাথে শত্রুতামি, মারামারি এবং দুশ্মনী ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তুমি যদি গুনাহের কাজে মানুষকে সাহায্য করো সেই গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। তাহলে সাহায্য করতে হবে আল্লাহর দ্বীনকে, ঠিক না? আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক নয় কি? বলেন না ঠিক নয় কি? আমরা কি দুনিয়াতে বোকবাদি করার জন্য এসেছি নাকি? বলেন আমরা কি দুনিয়াতে বোকবাদি করার জন্য এসেছি? নিজের মন মতো চলার জন্য এসেছি? আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতির, পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? এই কাজ যদি আপনি না করেন কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আসামিকে আপনাকে দাঁড়াতে হবে। এটা ছাড়া আপনার কোনো কাজ নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বানাইছি আদর যত্ন করে, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমার একটা মিশন আছে, আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আমেরিকার, ভারতের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। যদি তোমার সেটাই করা, মানুষের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য কাজ করো, আল্লাহর কসম আমি তোমাদের উপর রাগ হব, সেই রাগের কারণে তোমাদের উপর আযাব আসতে থাকবে। দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাতভাবে প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন, নিজের সন্তানকে তরবারের নিচে শুইয়ে দিলেন। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তরবারের ছায়া নিচে শুইয়ে দিতে পারলে আপনি হলেন ইব্রাহিমের ছেলে সন্তান। আমরা কার সন্তান? বলেন আমরা কার সন্তান? একটু জোরে বলেন আমরা কার সন্তান? তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে কেন আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন, পরিবার সব কিছু উৎসর্গ করতে পারবো না? যতক্ষণ পর্যন্ত উৎসর্গ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্লোবাল আয়াত ব্যবহার করলেন। ও নবী তুমি বলো, কুল শব্দটি কোরআন কারিমে প্রশ্নের উত্তরে ব্যবহার হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, ও নবী তুমি বলো, তাদেরকে সবাইকে শিখাই দাও আমার ইবাদত, আমার কুরবানি,
আমার জীবনযাপন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি আগাগোড়া সব হবে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ শিখাইলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহমিয়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কার জন্য? হ্যাঁ, এবার একটু বুঝেন, আল্লাহ ছাড়া, আল্লাহর দিন বিজয় করা ছাড়া মানুষের উদ্দেশ্য পূরণ করার জন্য যদি আপনি জান দেন, তাহলে এটা হবে শিরক। এই শিরকের কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন। এবার বুঝছেন বিষয়টা? এই জানের মালিক কে? আল্লাহ। বলে এই জানের মালিক কে? এই জান আল্লাহর জন্য দিতে হবে, তাহলে মালিকানা হক আদায় হবে। যিনি জানের মালিক তাকে যদি, তার জন্য যদি জান ওয়াকফ না করেন, তাহলে আপনি হক আদায় করলেন না, শিরক করলেন। শিরক করার কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, ও ইব্রাহিম, তুমি পরীক্ষা পাশ করেছ, তুমি হাতভাবে আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছ। কে কি বলবে, কে কি শোনাবে, সেই দিকে তুমি কর্ণপাত করো নাই। সেই দিকে তুমি কর্ণপাত করো নাই, শুধুমাত্র আমার সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করেছ। আল্লাহ তাআলা বলে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাযা নিঃসন্দেহে লাহুয়াল বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা ছিল তোমার জন্য। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বললেন যে, ও ইব্রাহিম, তুমি বলো আমি আমার সন্তানকে আল্লাহর জন্য ফিদিয়া করে দিলাম। এই জন্য আমরা বলবো, আমার জান, আমার মাল, আমার বিবি, আমার মা বাবা, আমার সন্তান, আমার ধন সম্পদ, আমার সব কিছু আল্লাহর জন্য ফেদা করে দিতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, শুনো, আমি এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী যারা প্রজন্ম আসবে, যেমন আমরা আছি, এরপরে যারা আসবে প্রত্যেকের জন্য এটা একটা দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রত্যেক মানুষ এই সিজন আসলে আলোচনা করবে কিনা, ইব্রাহিম আলাইহিস নাম উঠবে কিনা। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বললেন, যখন তিনি পরীক্ষা পাশ করেছেন, আমাদের সমাজের ভিতরে যখন সন্তানরা ভালো রেজাল্ট করে, তখন মা বাবারা মিষ্টি খাওয়ায় না, আত্মীয় বন্ধুরা মিষ্টি খাওয়ায় না। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম বলে, ইব্রাহিম, তুমি পরীক্ষা পাশ করেছো, তুমি সর্বোচ্চ রেজাল্ট করেছো, এবার তোমাকে আমার পক্ষ থেকে মিষ্টি নাও, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার উপর আমার পক্ষ থেকে শান্তি নাও, আমার পক্ষ থেকে তুমি শান্তির বার্তা তুমি গ্রহণ করো, তুমি গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছ, তুমি আমার একমাত্র খলিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। আমাদের মা বোনদের ভিতরে নাকফুলের একটা ইয়াসারা নাকফুল, এই যে নাকফুল, নাক সিদ্ধ করে যে, এটা আসছে কোথেকে? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে আসছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকেই এই সিদ্ধান্তটা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজারাকে বিবাহ করলেন এবং হাজারা ঘর থেকে যখন সর্বপ্রথম সন্তান হল ইসমাইল আলাইহিস সালাম, তখন নারীদের ভিতরে সাধারণত কিছু একটু বিদ্বেষ কাজ করে। তখন সাহারা এটা সহ্য করতে পারে নাই, বললো যে হ্যাঁ, আমি প্রথম স্ত্রী, আমার ঘর থেকে আসলো না, আর ওইটাকে বিবাহ করার সঙ্গে সঙ্গে সন্তান চলে আসলো। তিনি ধরে কী করলেন, সাহারা হাজার আসিকে ধরে একবার নাক সিদ্ধ করে দিয়েছেন। এই সেখান থেকে নাক সিদ্ধ করার বিধানটা এখন চলে আসছে। আমাদের মা বোনদের ভিতরে নাক সিদ্ধ করা যে সুন্নত যেটা, সেটা ওখান থেকেই আসছে। এবার আপনি চিন্তা করেন, একজন পিতা সন্তানদের জন্য যা যা করার দরকার সব তিনি করে গিয়েছেন, যা যা করার দরকার সব তিনি করে গিয়েছেন, দোয়া দরকার দোয়া করে দিয়ে গেছেন, ত্যাগ দেওয়া দরকার সেটাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন, নিজের সন্তানকে ত্যাগ দেওয়া সেটাও তিনি দেখিয়েছেন, জন্মভূমি ত্যাগ দেওয়া সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই হিস্টোরি থেকে, এই ইতিহাস থেকে, এই তারিখ থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা অর্জন হলো, তিনি যেভাবে, আমাদের পিতা যেভাবে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ দিয়েছেন, আমাদেরকে এইভাবে ত্যাগ দিতেই হবে। যদি ত্যাগ দেওয়ার মন মানসিকতা না থাকে, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সমর্থ করার মন মানসিকতা না থাকে, তাহলে একটা সময়ে আপনি আপনার ইমানের উপরে অবিচল থাকতে পারবেন না, কোনো এক সময় ইমান হারাইয়ে মারাও যেতে পারেন। ইসলাম আপনার কাছে ত্যাগ চায়, তিতিক্ষা চায়, ত্যাগ দিতে হবে, সম্পদের ত্যাগ, জানের ত্যাগ, রক্তের ত্যাগ, সমাজের ত্যাগ, রাষ্ট্র ত্যাগ, সব কিছু ত্যাগের বিনিময় তারপরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা?